प्रभु हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? No, 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 no. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর আজকে চলে এসেছিলাম আমরা মাসির বাড়ি। আর মাসির বাড়িটা ছিল অ্যাকচুয়ালি বারাইপুর। আর এটা তোমরা দেখে বুঝতে পারছো যে এটা ছিল একটা বাগান। আর বাগানটা ছিল অ্যাকচুয়ালি মাসির বাড়ির পাশেই বাগানটা ছিল। আসলে আমরা ছিলাম মাসিদের পাশের, মানে মাসির বাড়ির পাশের বাগানটাতে। আর বাগানটা দেখো জাস্ট, আমরা ছিলাম মাঝখানে। আর চারগালায় ছিল শুধু গাছ আর গাছ, আর কিছুই ছিল না। তো দেখতে পাচ্ছ। আর এখানে দেখো, এটা ছিল আমার মাসির ছেলে, মানে মাসি শাশুড়ির ছেলে। আর এদিকে উপরে তোমাদেরকে দেখাই, উপরে ছিল আমার বর গাছের উপরে, কিন্তু ওকে ভালোভাবে দেখা যাচ্ছিল না, যেহেতু অনেকটা রোদ ছিল। তো তার জন্য ওকে দেখা যাচ্ছিল না, তাও যতটা পেরেছি দেখিয়েছি। আর গাছগুলো কত বড় বড় ছিল দেখো, এখানে কতটা উঁচু গাছটা। আর ওই যে মাঝখানে দেখা যাচ্ছে, ওখানে আমার বর ছিল। আর ও গাছ থেকে এই যে দেখো, মানে পারছিল অ্যাকচুয়ালি, এটা গাছটা অ্যাকচুয়ালি ছিল, মানে এখানে চারদিকে সব গাছই এরকমই ছিল। এগুলো ছিল আঁশফল গাছ। তো দেখো, এখানে আমি একটা আঁশফল খেয়ে নিচ্ছিলাম, আর উপর থেকে ও প্রচুর আঁশফল ফেলছিল, মানে অনেকই ফেলছিল, অনেক ডাল ভেঙে ভেঙে, মানে লোকে সর্বনাশ করে দিচ্ছিল জাস্ট। আর এখানে আমার মাসির ছেলে ছিল নিচে, তোমাদেরকে দেখাই। আর তার আগে দেখো, ওই যে উপরে গাছগুলো খুব বড় বড় ছিল, বুঝতেই পারছো আমাদের চারগালায় কত গাছ ছিল। আর ওখানে মাসির ছেলে মানে শুধু মানে আশফল তো ওপর থেকে ফেলে যাচ্ছিলো, আর ও তো গুড়িয়েই যাচ্ছিলো। তো গাছটা জাস্ট দেখো, মানে পুরো জঙ্গল টাইপের ছিল দেখো জাস্ট। আর ওইদিকে বাড়িটা ছিল। আর এত সুন্দর লাগছিলো না ওয়েদারটা গাইস, কী বলবো, খুবই ভালো লাগছিলো। যে মানে সারা মানে আমাদের চারগালায় যদি এত গাছপালা থাকে, আর মাঝখানে আমরা, তো বুঝতেই পারছো কতটা ভালো লাগছে। আর এদিকে দেখো আঁশফলগুলো কত বড় বড় ডাল ভেঙে ভেঙে ফেলছিল। তো তোমরা দেখো। আর এখানে আমরা আঁশফল অ্যাকচুয়ালি পাড়তে এসেছিলাম, যেহেতু আজকে বাড়ি চলে যাব, তো নিয়ে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি বাড়িতে। তো এখানে আঁশফল পাড়ার শেষে অ্যাকচুয়ালি কিন্তু আমরা, মানে আমাদের তাও কাজ শেষ হবে না আসলে। আমরা মানে যাব এখান থেকে অ্যাকচুয়ালি পিয়ারা বাগান। আর আমরা ছিলাম অ্যাকচুয়ালি, তোমাদেরকে বলি, আমরা ছিলাম এখানে বারাইপুর বলে যে জায়গাটা আছে, তোমরা অনেকে চিনে থাকবে। তো আমরা ছিলাম ওখানে, আর আমার মাসি শাশুড়ির বাড়ি ছিল অ্যাকচুয়ালি ওখানে। তো আমরা এখন যাব এখান থেকে পিয়ারা বাগানে, তো তোমাদেরকে সেটাও দেখাবো। তার আগে দেখো আমার মেয়ের অবস্থাটা, ওর বাবা যেহেতু গাছে উঠেছে, তা দেখে ও পাগল হয়ে যাচ্ছিলো গাছে উঠবে। তো তার জন্য এখানে দেখো, এটা ছিল অ্যাকচুয়ালি মাসি, মানে আমার মাসি শাশুড়ি। তো দেখো, মাসি শাশুড়িকে দেখে কিন্তু মনে হচ্ছে না ওটা ছিল আমার মাসি, মনে হবে কোথাকার কোন দিদি। তো যাই হোক, এখানে দেখো আমার মেয়ে খালি পায়ে এখানে হাঁটা শুরু করেছে বন জঙ্গলের মধ্যে। আর এদিকে মাসির ছেলে হাঁ করে তাকিয়েছিল, যেহেতু আমার বর গাছের উপরে ছিল, তো অনেকটা বড় গাছটা থাকার কারণে মানে ওকে দেখানো যাচ্ছিল না, তার মধ্যে রোদ পড়ছিল প্রচুর। তো তার জন্য দেখা যাচ্ছিল না। ওই যে দেখো বান্দরের মতন কেমন বসেছিল উপরে। আর বান্দরকে দেখার জন্য আমার মেয়ে তো এখানে রেডি সেডি হয়েই আছে। এই যে দেখো উপর দিকে মাসি দেখাচ্ছে, দেখ দেখ পাপা বান্দর, পাপা বান্দর। তো ও দেখছিল হাঁ করে। আর এদিকে দেখো আমি, মানে এত আঁশফল ফেলেছিল, এত আঁশফল ফেলেছিল। তো তারপর আমি এদিকে দেখো হাতে রাখতেই পারছিলাম না, এতগুলো ডাল যে হাত থেকে পড়ে যাচ্ছিলো বারবার। তো তোমাদেরকে দেখাই, এই যে দেখো কত আঁশফল ছিল। আর একটা একটা ডালের মধ্যে এতগুলো করে আঁশফল দেখি জাস্ট আমি অবাক হয়ে গেছি। অনেক গাছ ছিল ওখানে, যেহেতু মানে এত যে আঁশফল মানে হতে পারে জানি না। তো চলো, ওখান থেকে আঁশফল পাড়া শেষ। তো তারপর আমরা দেখো সেই মানে যেমনভাবে ছিলাম তেমনভাবেই চলে যাচ্ছিলাম। দেখো আমার বর ছিল খালি গায়ে, একটা হাফ প্যান্ট পরা, মানে কোথাকার কোন একটা ছেলে যেন মনে হচ্ছে। তো যাচ্ছিলাম আমরা, এই যে দেখো রাস্তা দিয়ে আমরা এখন যাবো আর কি পিয়ারা বাগান। আর তার আগে দেখো এখানে কত গাছে গাছে কাঁঠাল ভর্তি হয়েছিল, যেহেতু বললাম তোমাদেরকে বারাইপুর ছিলাম আমরা। তো চলো। আর এদিকে দেখো আঁশফল গাছটাতে আঁশফল জাস্ট ভরে গেছে, এখানে দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো, পিয়ারা গাছটা ওরকম দেখাবো তোমাদেরকে। আর দূরে কত কাঁঠাল হয়েছে, ওই যে দেখো দেখা যাচ্ছে। আর চলো দেখাচ্ছি তোমাদেরকে পিয়ারা বাগানে যে কত পিয়ারা হবে, সেটাও তোমাদেরকে আমি শেয়ার করব। তার আগে দেখো এখানে কতগুলো কাঁঠাল হয়েছে, এই যে দেখো কাঁঠাল। তো চলো, আমরা যাচ্ছিলাম এখন। আমার বর তো হাঁ করে গাছের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে, মানে এতই গাছ ছিল এখানে, এতই গাছ ছিল। আর ফলের বাগান তো প্রচুর ছিল গাইজ। আর এদিকে এত রোদ পড়েছে, যেহেতু আমি মানে যার কারণে আমি এখানে একটা গামছা জড়িয়ে নিচ্ছি মাথার মধ্যে। তো প্রচণ্ড রোদ ছিল, তো যেহেতু আমরা স্নান করিনি, তো যার জন্য যেমন ছিলাম তেমন অবস্থাতেই চলে যাচ্ছিলাম। আর যেহেতু বন জঙ্গলের মধ্যে যাচ্ছিলাম, তো ওইভাবেই গেছিলাম। আর এদিকে দেখো ছিল মানে এত বাগান, এদিকেও বাগান এতটাই ছিল। আর ওই যে দেখো দূরে ওদিকেও কিন্তু পেয়ারা চাষ হয়েছে। আর এখানে দেখো এই যে খালটা, এই খালটা অনেকটাই বড়।
তো জুম করে দেখাই তোমাদেরকে, ওই যে দূরে দেখো যাবো আমরা কিন্তু ওখানে। তো এই যে সরু রাস্তা দেখতে পাচ্ছ, এখান দিয়েই কিন্তু হাঁটতে হাঁটতে যাবো। তার আগে দেখো আমার বর আর মাসির ছেলে কিন্তু চলে যাচ্ছে, আর আমি অনেকটা লাস্ট পড়ে গেছি, মানে অনেকটা পিছিয়ে পড়ে গেছি। তো চলো আমি যাচ্ছিলাম, আর তার মধ্যে দেখো এত উপরে গাছপালা যে আমাদের নিচু হয়ে হয়ে যেতে ছিল, এতটাই মানে গাছপালা ভর্তি, আর তার মধ্যে রোদ বা জাস্ট ওয়েদারটা খুবই ভালো লাগছিলো। খালের পাশ দিয়ে যেহেতু যাচ্ছিলাম, আর এদিকে দেখো পেয়ারা বাগান, এদিকেও ছিল কলা গাছ ছিল, আর এত গাছ ছিল না, এখানে একটা জাম গাছও ছিল। তো চলো তোমাদেরকে দেখাই ভিডিওটা। আর এই যে দেখো আমি এখনও যাচ্ছি, মানে রাস্তা তো শেষই হচ্ছে না, যেহেতু অনেকটা তোমাদেরকে জুম করে দেখালাম, অনেকটা যেতে হবে গাইস, বুঝতেই পারছো, তোমাদেরকে জুমের মধ্যে দেখিয়েছি, তাও কতটা দূর তোমরা বুঝতেই পারছো, অনেকটা হাঁটতে হবে। আর এই রোদের মধ্যে এই যে দেখো এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে না জাস্ট পা ব্যথা করছে, আর এই যে খালি গায়ে কীভাবে যাচ্ছে বুঝতে পারছি না, এতটাই রোদের মধ্যে। আর যেহেতু আমি গামছা নিয়েছি, তাও অনেকটা মানে রোদ থেকে বাঁচতে পারছি, তাও অনেকটাই রোদ। আর এখানে দেখো গাছটা দেখো, জাস্ট এখানে একটু আমি হাত দিয়ে নিলাম, জাস্ট ভালোই লাগলো বেশ। তো চলো, সামনে ছিল একটা গরু, আর এখানে দেখো আমি পড়েই যাচ্ছিলাম, এক্ষুনি পড়ে গেলে মানে পুরো খালেই চলে যেতাম, বুঝতেই পারছো। এখানে দেখো একটা গাছের ডালে আমি আটকে গেছিলাম। তো ওয়েদারটা খুবই তো ভালো লাগছে, আর এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেও যেতে খুবই ভালো লাগছে, তার মধ্যে গাছপালা যে মাথায় লেগে যাচ্ছে, মাথাতে ওরা ঠেকিয়ে চলে যাচ্ছে, আরও বেশি ভালো লাগছে। আর এদিকে সামনে ছিল দেখো একটা গরু ছিল, যেহেতু আমরা দেশে ছিলাম তো গরু তো থাকারই কথা। তো এখান থেকে দেখো এখন যাব আমি, সেটাই ভাবছি কী করে যাব। তো ওরা তো নিচ দিয়ে চলে গেছে, তো আমাকেও নিচে নামতে হচ্ছিলো। এই যে দেখো নিচ থেকে চলে যাচ্ছিলাম, তারপর এসে পড়েছি। এই যে দেখো গরুটা এখানে তাকিয়েছিল আমার দিকে, তো তারপরে এই রাস্তা দিয়ে আবারও হাঁটতে শুরু করেছি। তার আগে দেখো গরুটার জন্য আমি আসতে পারছিলাম না, ওদিকে আমার বর তো আগে আগে চলে গেছে, অনেকটাই আগে চলে গেছে, আমি তো খুব স্পিডে যাচ্ছিলাম, অনেকটাই যেহেতু চলে গেছে। তো চলো আমরা যাই। ভালো লাগছে, দাঁড়াও। তো তারপর দেখো আবারও হাঁটছি, রাস্তা তো শেষই হচ্ছে না, কিন্তু অনেকটা কাছে চলে এসেছি, যেহেতু অনেকটা হেঁটে হেঁটে আসছিলাম তোমরা দেখেছো, তো অনেকটা কাছে চলে এসেছি। আর এদিকে এত গরম কি বলবো, খুবই গরম হচ্ছিলো। তো দেখো ফাইনালি এই যে দেখো এটা ছিল পেয়ারা বাগান, আর বারুইপুরে পেয়ারা যেহেতু বিখ্যাত, এই যে দেখো ছোটো ছোটো পেয়ারা গাছে হয়ে আছে। তো চলো ভিতরে ঢোকা যাক। তো এই যে দেখো ভিতরে ঢুকছি আমি এখন, মানে এতটা গাছে, মানে এত গাছে ভর্তি ছিল, তোমাদেরকে দেখো জাস্ট মানে এত নিচে হয়েছিল। আর এখানে কত পেয়ারা পড়েছিল, পাকা পাকা পেয়ারা যেহেতু পড়ে গেছে। আর এখানে কি করেছে দেখো গায়ে, সব গাছে কিন্তু কাগজ বাঁধা ছিল, যেহেতু ওরা মানে পেয়ারাগুলো যেহেতু ওরা বীজ তৈরি করবে, জানি না, যাই হোক এরকম কিছু একটা ব্যাপার। তো যার জন্য এখানে পেয়ারাগুলোকে বেঁধে রেখেছিল। আর আমার বর এদিকে দেখো পেয়ারা ভাঙা শুরু করে দিয়েছে, যেহেতু এখানে এটা চুরি করতে এসেছে, মাসিদের কাছ থেকে অল্প কিছু নেবে আর এদিকে চুরি করে নেবে সব পেয়ারা। তো যার জন্য এখানে দেখো ওয়েদারটা খুবই ভালো লাগছে, পেয়ারা বাগানের মধ্যে ঢুকে শুধু আমাদের দেখা যাচ্ছে, আর কিছুই ছিল না, শুধু পেয়ারা বাগান আর পেয়ারা বাগান ছিল চারগালায়। আগেরবার তোমাদেরকে দেখালাম যে ওখানে শুধু আঁশফল গাছ আর আঁশফল গাছ মাঝখানে ছিলাম আমরা, আর এখানে দেখো শুধু পেয়ারা গাছ আর পেয়ারা গাছ মাঝখানে ছিলাম আমরা। তো চলো এই রাস্তা দিয়ে জানি না কোথায় হাঁটতে হাঁটতে আমাকে নিয়ে যাচ্ছে। তো যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি, ফার্স্ট টাইম না আগেও একবার এসেছিলাম, কিন্তু এত ওয়েদার ভালো দেখিনি, এত সুন্দর ওয়েদার দেখিনি। তো চলো এই রাস্তা দিয়ে মানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এখানে কত পাতা পাতা পড়েছিল, জানি না কিসের পাতা। তো চলো দেখা তো এখানে নিচু হয়ে যেতে হচ্ছিলো, বুঝতেই পারছো। আমার বড় ওদিকে পেয়ারা ভাঙা স্টার্ট করে দিয়েছে, আর আমি এদিকে মানে আমার তো খুবই মজা হচ্ছিলো, এত সুন্দর গাছের মধ্যে ঢুকে তো খুবই মজা হচ্ছিলো। আর এদিকে শুধু মাথার মধ্যে মানে গাছগুলো শুধু লাগছিলো, দেখো শুধু হ্যাঁট হয়ে নিচু হয়ে যেতে হচ্ছিলো। আর এদিকে দেখো পেয়ারা গাছ ছিল বড় বড়, আরে তো পেয়ারা খাওয়া স্টার্ট করে দিয়েছে। দেখো গাছ, মানে বুঝতে পারছো কত পেয়ারা বাগান, এখানে এত ঘাম হচ্ছে দেখে গরমে না। তো তোমাদের কেমন লাগছে পেয়ারা বাগানটা অবশ্যই কমেন্টে বলো। দেখো কত সুন্দর লাগছে গাছের বাগানগুলো, ঝুঁকি ঝুঁকি মানে যেতে হচ্ছে। এখানে দেখো কত সুন্দর সুন্দর কচি কচি পেয়ারা, এই যে দেখো বাগানের ভাব দেখো, পেয়ারা বাগানের মধ্যে নাচটা করছিল, জাস্ট দেখলে খাবে। এই একটা কলাটা খাইছি, দেখো কলার বাগান, কলাটা দেখো গাইস, কলাটা দেখো জাস্ট কত কলা ছিল এখানে। উফ
গাইস এখানে মানে হ্যাট হয়ে হয়ে যাওয়া যায়, শুধু নিচু হয়ে হয়ে যেতে ছিল, এখানে উঁচু হওয়ার মতন করে পজিশনই পাচ্ছিলাম না। তো এখানে মাসিদের বাড়িতে মানে মাসিদের পেয়ারা বাগান চাষ করে অ্যাকচুয়ালি, আর তার মধ্যেও কিন্তু অনেক লোকেদেরও পেয়ারা গাছ আছে। আর আমরা আজকে এসেছি চুরি করতে, মানে চুরি অ্যাকচুয়ালি না, মানে মাসিদের কাছ থেকে পেয়ারা পারবো। আর তার থেকে বড় কথা, যাবো কোথা থেকে, আমি কোনো প্লেস পাচ্ছি না যাওয়ার। গেলে কোথা থেকে তুমি? আবার ঘুরে ঘুরে যেতে হবে। এই দেখো গাইস, ডালপালা সরিয়ে সরিয়ে যেতেই পারছি না, জাস্ট ওরা আগে আগে চলে যাচ্ছে। আমি তো এখানে বুড়িদের মতন, এই দেখো বুড়ি হয়ে গেছি, নিচু হয়ে হয়ে যেতে যেতে জাস্ট ভাবে যাচ্ছে মাথা। ক্যামেরাটা কীভাবে ধরবো বুঝতে পারছি না, এত ভিড়, এত গাছ। অবস্থা দেখো গাইস, চেহারাটার অবস্থা দেখো, জাস্ট কী অবস্থা, মুখ হাত পা। হাঁসপাল গাছে উঠে যা করলো, একে শরীর খারাপ, তার মধ্যে হাঁসপাল গাছে উঠে যায়। এখানে গাছ মানে এত গাছ, হ্যাঁ হয়ে হয়ে যেতে যেতে দম হয়ে যাচ্ছে। তো মানে পেয়ারা অ্যাকচুয়ালি চুরি করতে এসেছি, মানে চুরি নয় অ্যাকচুয়ালি, মাসিদেরও গাছ আছে এখানে। তো মাসিদের গাছ থেকে কিছু পেয়ারা নেবো, অল্প কিছু নেবো। আর আমি যাচ্ছি বলতে পারছি না, অল্প কিছু পেয়ারা মাসিদের কাছ থেকে নেবো। আর এখানে যাদের লোকের গাছ আছে আর কি, তাদের কাছ থেকে 2-1টা পেয়ারাও নেবো চুরি করে আর কি, জানতে পারলে হেব্বি দেবে। তো চলো তোমরা ভিডিওটা দেখো। এদিকে কে খুঁজছো? ওদিকে যাক, ওদিকে চলো, ওদিকে মানে দম হয়ে যাচ্ছে জাস্ট। ও বাবা, কোথায় গেলাম, হাত ব্যথা করছে আমার। এই একটা পেয়েছি পাকা পেয়ারা, এসো না গাইস, একটা পেয়ারা পেয়েছি আমি। এটা এক্ষুনি আমি টুক করে পেরে নেবো, দেখো জাস্ট, এই দেখো আমি এটা এক্ষুনি আমি টুক করে পেরে নেবো, দেখো জাস্ট, এই দেখো কত সুন্দর পেয়ারা। তো চলো গাইস, এটাকে আমি ভেঙে নিলাম। এই যে দেখো কত সুন্দর গাইস, দেখো পেয়ারাটা জাস্ট কত সুন্দর, পাকা পাকা পেয়ারা। এনে 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 ঢুকিয়ে নে, লোকে তুই ঢোকা না, চুরি করতে এসেছি তো। হ্যাঁ আমরা 3জনে জানি, আর কেউ জানে না। আর না, আমাদের যে ভিডিওটা হচ্ছে, ভিডিওতেও তো সবাই জানে রে বাবা। গাইস তোমরা কিন্তু কাউকে বলবে না আমরা চুরি করছি, কাউকে কিন্তু বলবে না। তো দেখো এদিকে মানে পেয়ারা পাওয়াই যাচ্ছে না এখানে, আর এত রোদের মধ্যে জাস্ট মুখের অবস্থা দেখো। যার জন্য আমি গামছাটা নিয়ে পেয়েছি, এটাই একমাত্র পেয়েছি, দেখতে পাচ্ছ। দেখো ওই দেখো একটা পেয়ারা, দেখো দেখো এরকম বড় আর লাল হয়েছে হলুদ পরে। গাইস এখানে পেয়ারা বাগান মানে এখানে বুঝতে পারছো, বারাইপুর এই নামে বিখ্যাত। এই দেখ এখানে দুটো পেয়ারা আছে বড় বড়, আর ওই একটা লাল, ওটা পারতে হবে না, ওটা লোকের বাবা পাকা পেয়ারা নিয়ে। সোনা নাও তো, চুরি করাই হয়। এই একটা কাঁচা পেয়ারা আছে এখানে, তুই না ক্যামেরাটা ধরো, ক্যামেরাটা ধরো। কিছু বলো তুমি, কি জুতো ছিঁড়ে গেছে, চোর চুরি করতেছে, ধর জুতো দেখো, জুতো দেখো, ক্যামেরাটা জুতো ছিঁড়ে গেল, যা এই জুতোটাই ছিঁড়ে গেল। পেয়ারাটা পাচ্ছে, বুঝতে পারছো এখানে আস্তে আস্তে। কত সুন্দর গাইস পেয়ারা। একটা গান আছে না, গড়ি পেয়ারা আম্বারা পেয়ারা কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কি করে। মানে হ্যাঁ দেখ, ও এখন জুতো ঠিক করতে বসছে। আচ্ছা ঠিক আছে, নিচ্ছি। ওটা ভালো। ধর এই তো জুতো গাইস, জুতোটাই ছিঁড়ে গেল, দেখো কি পরবো অংশু, জুতোটা ঠিক করে দে, পারবি গাইস। দেখো বৌদির জন্য দেওর কতটা কষ্ট করছে, জাস্ট বুঝতে পারছো। এই দেখো লোক আসছে। আর গাইস এখানে তো আমরা ভালোই পেয়ারা চুরি করছিলাম, কিন্তু ওই যে দেখো দূরে, দেখো জাস্ট জুম করে তোমাদেরকে দেখাই, ওই যে দূরে ছিল দুটো কাকিমা, মানে ওরা জাস্ট বুঝতে পেরেছিল যে এরা চুরি করতে এসেছে। তো ওরা জিজ্ঞাসা করছিল অনেকবার যে কি করছো কি করছো। তো আমরা অনেকবার আমরা বলেছি অ্যাকচুয়ালি যে একটা পেয়ারা খাওয়ার জন্য অ্যাকচুয়ালি এসেছি, শুধু বলেছি একটা পেয়ারা খাওয়ার জন্য এসেছি, এত বড় বাগানে একটা পেয়ারা খাওয়ার জন্য এসেছি, কে বিশ্বাস করবে। আমি তো ভালোই পেয়ারা পেয়ে যাচ্ছিল।
বুঝতে পারছি এখানে। তো গাইস চলো আমরা এখন মানে দেখি মাসির বাগানে কী যাবে। এতক্ষণ তো লোকের বাগানে ঘুরলাম, বাগানের মধ্যে দম হয়ে যাচ্ছে। ওইদিকে গাছ বুঝতে পারছো, কোথা থেকে যাবো বাবারি বাবা, মুখে লেগেছে। কোথা থেকে কোথায় যাচ্ছি নিজেও বুঝতে পারছি না। মানে এত বড় বাগান না গাইস, বুঝতে পারছো এত বড় বাগান, তোমরা দেখে বুঝতে পারছো। বারাইপুর তোমরা জানো পিয়ারা বিখ্যাত, আর পিয়ারা এখানে মাসিদের বাড়িতে তো বারাইপুর ছিল actually। আর ওই যে এত পেয়ারা গাছ এখানে মানে শেষ করাই যাচ্ছে না, জাস্ট বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। জানি না, আমার সত্যি দম হয়ে যাচ্ছে, খুব হাঁটতে পারছি না, এতটা ঘুরে ঘুরে পাচ্ছি না। হ্যাঁ এই দেখো গাইস, একটা পেয়ারা দেখতে পেয়েছি, দেখো জাস্ট পাও। এই দেখো লোকের মানে বুঝতে পারছো তুমি, লোকে কত বেঁধে রেখেছে। এটা কাদের? দম হয়ে গেছে। কাদের গাছ? তাই এই তো বলে পারবে নাকি? দুটো ভেঙে নি, হ্যাঁ বড় বড় দুটো নি, ছোট ছোট করে রেখে নি। পাকা পেয়ারা নিও না, পাকা পেয়ারা খাবে না তো গাইস। ঘামটা জাস্ট হচ্ছে দেখো, মানে মুখ ফুক সব মানে যা তা হয়ে গেছে। হ্যাঁ অংশু, পেয়ারা ভালো খেতে, মিষ্টি মিষ্টি বলে চারিদিকে আমার ঘরের ভাব দেখো জাস্ট কি করছে। মানে কাগজ শুধু পেয়ারা ছিঁড়ে নিচ্ছে গাইস। দেখো এখানে দানা হবে বলে জাস্ট রেখেছে সব বীজ করার জন্য আর কি। কি অবস্থা করছে। চোর তো চুরি করতেই আসে না, মানে চোর তো আর দেখবে না কে কি করে রেখেছে, কিসের জন্য রেখেছে। চোর তো খালি চুরিই করবে, চোর কোথাকার। ওই তো আমরা সবাই চোর এখানে। চলো আমরা দুটো নিলাম এখান থেকে। এই তো দুটো, এই তো না থাক, এটা নাও, এটা নাও, সুন্দর ছিল গাইস। এই দেখো পেয়ারাগুলো, ওয়াও কত সুন্দর দেখতে। দেখো পেয়ারা, এটা আমি এখন খাবো। এতক্ষণ ঘুরলাম, এত কষ্ট করলাম, এটা খাবো না? খাবো না। বাগানের মধ্যে খেতে ইচ্ছা করছে খুব। আর বুঝতে পারছো এত সুন্দর বাগানের মধ্যে যদি পেয়ারা মানে পেরে মাত্র যদি খাই কতটা মজা লাগে, বুঝতে পারছো যা। একটু দাঁড়াই আর এখানে এইটা নিয়ে নি, বল অংশ। চোর তো চুরি করতে ব্যস্ত গাইস, চোর চুরি করতে ব্যস্ত, আমি খেতে ব্যস্ত। এদিকে ওরা ব্যাগ নিয়ে থলে নিয়ে আমার ছোট্ট দেওর ঘুরে বেড়াচ্ছে, আর ওদিকে আমার বর পেয়ারা পাড়তে আছে, আর আমি খেতে ব্যস্ত। লোকে সর্বনাশ করে দিয়ে যাচ্ছে গাইস, দেখো। হ্যাঁ কাদের এটা? আমি জানি না, কিন্তু গাইস এই যে দেখো এখানে ছিল একটা পেয়ারা। এখনো খুঁজে যাচ্ছে। একটু বসো না, ও দম হয়ে গেছে। আমরা আসলাম কোন দিক দিয়ে? গাইজ আমরা কোন দিক দিয়ে এসেছি তোমরা বলো, মানে কোন থেকে বুঝতে পারছো? এত বড় বাগানের মধ্যে দিয়ে আমরা কোন রাস্তায় এসেছি কিছুই বুঝতে পারছি না। গাইজ কোথা থেকে এসেছি বুঝতে পারছি না। দেখো এত বড় বাগানে কোথা থেকে এসেছি আমি ভুলে গেছি, বুঝতে পারছি না এবার কোন দিক দিয়ে যাবো। বাগান আমরা বাড়ি যাবো। এই রাস্তায় এই যে এখান দিয়ে কোথা দিয়ে যাবো জানি না, দেখি দেখা যাক কোথা দিয়ে যাই। তো চলো গাইজ, মানে না তার আগে মেয়ে একটা পেয়ারা পেরে নিই। দেখো এটা আমি খাবো।
গাইস দেখো এই পেয়ারাটা আমি এখন খেয়ে নেব। তো চলো গাইস বাড়ি গিয়ে কথা বলছি, প্রচণ্ড রোদ, জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, খুব জোরে বলতেও পারছি না। তো চলো চলো বাড়ি গিয়ে কথা হবে। তো গাইস ফাইনালি এতগুলো পেয়ারা চুরি করার পর আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, আর এদিকে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, আর এদিকে আমার মেয়েও বসেছিল। আর তোমাদেরকে মানে আগের ব্লগে তোমাদেরকে যেহেতু আমি দেখালাম বাপের বাড়ি কেন গেছিলাম, ওই ব্লগটা এখনও দিইনি, তো খুব তাড়াতাড়ি ওই ব্লগটা চলে আসবে। তো তার আগে এই ব্লগটা চলে এসেছে। তো এখানে দেখো একটা বড় কাঁঠাল ছিল, আর এদিকে আঁশফল, যেহেতু আমরা বাড়ি চলে যাব তো তার জন্য এদিকে পেয়ারা নিয়ে পড়ছিল। তো চলো গাইজ আজকে পেয়ারা চুরিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো, আর চলো আজকের মতো টাটা।